মিষ্টি আর টক এরকম একটা চাটনি হবে। তো নোড়গুলোকে ধুয়ে একটু চেলা করে দিয়েছিলাম। তারপরে একটা জায়গাতে গরম জল দিয়ে তাতে নোড়গুলোকে ভাপাতে দিলাম। সিদ্ধ হবে না কিন্তু, ভাপিয়ে নিয়েই নামিয়ে নিতে হবে। এই যে সবগুলোকে ঢেলে দিলাম, দিয়ে হালকা করে নুন দিয়ে দিলাম, মানে আধা চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে এই যে ফুটতে শুরু করে দিয়েছে, যখনই এরকম কালো কালো গেজা উঠে আসবে দেখবে, অবশ্যই হবে কারণ এর কষই থাকে, টকের কষ। তো তখন নামিয়ে নেবে, জলটা ঝরিয়ে নেবে। এই ঝরিয়ে নিয়ে আমি চুবড়িতে রেখে দিয়েছি। তারপর সেই হাঁড়িতেই চিনি দিয়েছি, এটা 200 গ্রাম মতো চিনি আছে। তার মধ্যেই জল ঢেলে দিলাম অনেকটা পরিমাণে, মানে যতটা পরিমাণ চাটনি হবে সেই পরিমাণে জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর এই সামান্য নুন। নুন দিলে তো একটু স্বাদ হবে, তাই না? তো যখন জলটা ফুটতে শুরু করবে তখন সেই নোড়গুলোকে ওর মধ্যে ঢেলে দেবো। তো এই চাটনিটা শুধুও খেতে ভালো লাগে, শেষ পাতেও খেতে ভালো লাগে। তো দেখো কেমন ফুটতে শুরু করে দিয়েছে। ওদিকে চাটনি ফুটতে শুরু করে দিয়েছে, এদিকে আমি কাজু কুচি কুচি করে রেখেছি, তাতে কিশমিশ আর একটু সাদা তিল। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এমনি চিনি, কালো জিরে আর এই নোড় দিয়ে চাটনি বানালেই শুধু শুধুই খাওয়া যায়। আমার কাজু কিশমিশ খেতে একটু বেশি ভালো লাগে, তাই দিই সব কিছুতেই। আর তিলটা তো বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি। তারপরে সবগুলোকে মিক্সড করে ঢাকনা চাপা দিয়ে দেবে। 2-5 মিনিট যাওয়ার পর যখন দেখবে নোড়টা এরকম ছোট ছোট হয়ে গেছে, নোড় বা নয়াল ছোট ছোট হয়ে গেছে আর গালে দিতেই গলে যাচ্ছে, একটু টেস্ট করে দেখবে, তখনই বুঝতে পারবে যে হয়ে গেছে। আমি ওভেন অফ করে দেওয়ার পরেই এই ফুটেজটা দেখতেই পাচ্ছ, চাটনিটা ফুটছে না আর কেমন রসালো দেখাচ্ছে না? যেমন দেখতে তেমনই খেতে। তো আমি ভাতের সাথেও খেয়েছি, আবার বিকেলে ছাদে বসে বসেও খেয়েছি এরকম। কি দারুণ দেখতে না, ছোট ছোট যেন গোলাপ জামুন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে বাই, ভালো থাকবেন সবাই।